মাতালের লেখা পাগলের লেখায় গানটি বিভিন্ন ভাবে বিভিন্ন জন বুঝে, কিন্তু তিনি যা লিখেছেন তিনি জানে কেন লিখেছেন। আমার জোহর আলী কাকা বায়না দিয়ে রাখলাম, পরের ওরসের জন্য বাঁচি কিনা জানি না, মরে যাব। আল্লাহ জানে হায়াতে বেঁচে থাকলে দেখা হবে। আমাকে অনেক ভালোবাসে, যেমন কলেজ মেম্বার কাকে ভালোবাসতো, আমার রব কাকা ভালোবাসে, আমার ওই যে বাবা অনেক ভালোবাসে, আমার জন্য দোয়া করে। আমি গ্রহণ করলাম। তারও একটা অনুরোধের গান আছে, সেই থাকি পুরা বোতল দেয়া নেশাই মুজের ওই ও সাকি পুরা বোতল দে আমার নেশাই মুজের ওই সাকি পুরা বোতল দে আমার নেশাই মুজের ওই সাকি পুরা বোতল দে আমার নেশাই মুজের আমি ওই নেশাতে পাগল হয়ে আমি ওই নেশাতে পাগল হয়ে আমি ওই নেশাতে পাগল হয়ে মুখে মোহাম্মদ নাম কই সাকি পুরা বোতল দে আমার নেশাই মুজের ওই ওরে আমি ওই নেশাতে পাগল হইয়া ওই নেশাতে পাগল হয়ে মুখে মোহাম্মদ নাম কই সাকি পুরা বোতল দে আমারে নেশাই মুজের ওই সাকি পুরা বোতল দে আমারে নেশাই মুজের চোখে আমার ভাসে যেন মুহাম্মদ রাসূল কোন মুরব্বী যদি আমারে 10 টাকা দিতে আসে, এটা তোমার হাতে দিবে না। আর এরকম দেখরা পোলা বানাইলে ওইটি নিয়ম, অসুবিধা কাকায় দিছে, এটা তো একটা ব্যাপার আছে, তুমি তো বুঝবা না। তরিকতের লোক বুঝে কাজ করে। চোখে আমার ভাসে যেন মুহাম্মদ রাসূল নবী গো, অন্তরে ফুটে যেন আমার মুহাম্মদি ফুল। তুই চোখে আমার ভাসে যেন মুহাম্মদ রাসূল ও নবী অন্তরে ফুটে যেন মুহাম্মদি ফুল। আরে তুই চোখে আমার ভাসে যেন মুহাম্মদ রাসূল নবী গো, অন্তরে ফুটে যেন আমার মুহাম্মদি ফুল। করে যেথায় ফেরেশতারা নেচে গেয়ে করতেছে হইচই, আল্লাহর ফেরেশতারা নেচে গেয়ে করতেছে হইচই। 70,000 ফেরেশতারা মুহাম্মদ নামে করতেছে হইচই। সাকি পুরা বোতল দে আমারে নেশাই মুজের ওই ওরে আমি ওই নেশাতে পাগল হইয়া ওই নেশাতে পাগল হয়ে মুখে মোহাম্মদ নাম কই সাকি পুরা বোতল দে আমারে নেশাই মুজের ওই সাকি পুরা বোতল দে আমারে নেশাই মুজের ওই। না এলে মুহাম্মদ নবী, না হতো যিশু নবী গো, আল্লাহ পাক বানাইতো না দেখো এই ধরার কিছু। হায় না এলে মুহাম্মদ, না হতো যিশু। ও নবী, আল্লাহ তাআলাই বানাইতো না এ বিশ্বের কিছু। না এলে মুহাম্মদ নবী, না হতো যিশু নবী, আল্লাহ পাক বানাইতো না দেখো এই ধরার কিছু। আমি মুহাম্মদ নামের মুহাম্মদ কিছু আবল তাবল কই রে মুহাম্মদ নামের মুহাম্মদ কিছু আবল তাবল কই। ওরে আমি মুহাম্মদ নামের মুহাম্মদ কিছু আবল তাবল কই। সাকি পুরা বোতল দে আমারে নেশাই মুজের ওই ওরে আমি ওই নেশাতে পাগল হইয়া ওই নেশাতে পাগল হয়ে মুখে মোহাম্মদ নাম কই সাকি পুরা বোতল
তোকে আমারে নেশায় মজে রই সাথী পুরাবো তোকে আমারে নেশায় মজে রই ওরে আমি ওই নেশাতে পাগল হয়ে মুখে মোহাম্মদ নাম কই সাথী পুরাবো তোকে আমারে নেশায় মজে রই সাথী পুরাবো তোকে আমারে নেশায় মজে রই ওই যে নামে পাহাড় পর্বত সাগর ঢেউ খেলে নবী বৃক্ষ তরুলতা আদি এই ধরা তলে হায় যে নামে পাহাড় পর্বত সাগর ঢেউ খেলে নবী গো বৃক্ষ তরুলতা আদি এ ধরা তলে যে নামে ওরে পাহাড় পর্বত সাগর ঢেউ খেলে নবী বৃক্ষ তরুলতা আদি এই ধরা তলে বলি ওই ঝর্ণা ধারায় আকাশ তারা ওই মুহাম্মদ কই বলে ওই ঝর্ণা দাঁড়ায়া তাই তারা খোঁজে কই মোহাম্মদ কই আরে বলি ওই ঝর্ণা ধারা গ্রহ তারা ওই মুহাম্মদ কই পুরাবো তোকে আমারে নেশায় মজে রই ওরে আমি ওই নেশাতে পাগল হইয়া ওই নেশাতে পাগল হয়ে মুখে মোহাম্মদ নাম কই সাকি পুরাবো তোকে আমারে নেশায় মজে রই সাকি পুরাবো তোকে আমারে নেশায় মজে রই মুহাম্মদ নামের মুহাম্মদ নামের মুহাম্মদ নামের মুহাম্মদ নামের মুহাম্মদ নামের মুহাম্মদ নামের জাদুর শরাব যে খেয়েছে নবী গো দুনিয়াদারি সংসার মায়া সব ভুলে গিয়েছে মোহাম্মদ নামে জাদু শরাব যে খেয়েছে ও নবী দুনিয়াদারি সংসার মায়া ভুলে গিয়েছে ওহুদের যুদ্ধ আরম্ভ হয়ে যাবে মদিনাবাসীরা যারা ছিল সমস্ত মদিনাবাসী আমার রসুল ডাকলেন তোমরা কে কিভাবে আমাকে সহযোগিতা করতে পারো মদিনাবাসীরা কেউ উট দিয়েছে কেউ ঘোড়া দিয়েছে কেউ গাধা দিয়েছে সহযোগিতা করছে কেউ টাকা পয়সা যার যা ছিল কেউ খাবার দিয়েছে একটা বৃদ্ধ নারী বয়স্ক মোটামুটি একটা শিশু বাচ্চা নিয়ে আসছে রসুল আমার এই বাচ্চাটাকে নিয়ে আসছি যুদ্ধের ময়দানে আমার এই বাচ্চাটা কোনো কাজে লাগবে কিনা আপনি বাচ্চাটাকে নিয়ে যাবেন আমার রসুল কয় এই নারী কি বলছো তুমি বাচ্চা দিয়ে যুদ্ধের ময়দানে কোন কাজে আসবে নারীটা বলে ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী নাই আমি বিধবা যদি স্বামী থাকতো আমার স্বামীকে বলতাম আপনার সাথে যেন আপনার সাথে গিয়ে আপনার পক্ষে যুদ্ধ করে আমি অবলা নারী আমি তো যুদ্ধ করতে পারবো না আমি বাচ্চাটাকে নিয়ে আসছি এর জন্য যখন তুমুল যুদ্ধ চলতে থাকবে উহুদের মাঠের মধ্যে উহুদ প্রাঙ্গণে আপনি রসুল এক কাজ করবেন যখন কাফেরেরা আপনাকে দূর থেকে তীর মারবে আপনি আমার সন্তানটাকে একটু সামনে তুলে ধরবেন ঢাল হিসাবে যেন আমার বাচ্চার গায়ে তীর লাগে আমার বাচ্চাটা যেন মরে যায় শহীদ হয় আপনার গায়ে যেন তীর না বিধে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রসুল বলে বলো কি বলে হ্যাঁ আমি তো যুদ্ধে যেতে পারবো না আর আমার স্বামীও চলে গেছে সন্তানটাকে দিলাম কাফেরেরা যখন আপনাকে তরবারি দিয়ে আঘাত করতে আসবে ইয়া রাসূলুল্লাহ আপনি তখন আমার সন্তানকে বাড়ায় দিবেন সে যেন শাহাদাত বরণ করে আপনার গায়ে যেন আঘাত না লাগে তো বাবা বিশ্বের যে অবস্থা আপনারা দেখছেন ছোট ছোট বাচ্চারা মারা যাচ্ছে ফিলিস্তিনে প্রতিদিন কেমন একটা কষ্ট লাগে শিশু বাচ্চা আপনাদের তো ছেলে মেয়ে আছে
এক ফুট খাবার পায় না। দুঃখ লাগে, কষ্ট লাগে। আমাদের কিছু করতে পারবো না, আমরা দোয়া করতে পারবো। আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের জন্য আমরা দোয়া করবো, তার জন্য আল্লাহ পাক তাদেরকে যেন হেফাজত করে, তাদেরকে যেন রক্ষা করে। সবাই বলি আমিন, আমিন, আমিন। আল্লাহু আকবার, আল্লাহ। গান থেকে গিয়ে প্রতিদিন দেখি, আজকেও একটু টিভিটা দেখি, সংবাদ দেখি, শিশু বাচ্চাগুলি কিভাবে হাঁটছে, ওর মধ্যে আবার মারছে। অথচ আরব বিশ্ব চুপ করে বসে আছে। ইয়েমেন, আমার রাসূল যেদিকে তাকিয়ে তাকিয়ে তিনি কান্না করতেন, চিৎকার মারতেন যে ইয়েমেন শহরে এক পাগল থাকতো, তার আশিক থাকতো না, তার আশিকের রাসূল হযরত ওয়াইস করুনি। তারা পক্ষ নিয়েছে, শিশু বাচ্চা দৌড়াচ্ছে হাসপাতালের মধ্যে, মানুষ ওই হাসপাতালে মারছে। বাচ্চাদের যে হাসপাতাল ডাক্তার রক্ষা করবে সেই ডাক্তারকে মারছে। কোন বর্বরতা, কোন বর্বর বিশ্বে চলে আসছি আমরা। আধুনিক জামানা, এখানে বসে সারা পৃথিবী দেখা যায়। আর এখন মানুষ এত বর্বর,